নমস্কার বন্ধুরা, শ্রী গণেশায় নমঃ। লটারি খেলার সময় কোন কোন সংখ্যাকে গুরুত্ব দেবেন জানুন। লটারি তো কম বেশি সকলেই খেলেন অথবা কাটেন, গোটাটাই ভাগ্যের খেলা। কিন্তু লটারি খেলার আগে বা কাটার আগে কি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নেওয়া হয় না? লটারি জেতার কোনো গ্যারান্টি নেই, এটা ঠিক, কিন্তু কিছু অঙ্ক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী লটারি খেলেন কেউ কেউ। এখানেও আপনাদের সঙ্গে আলোচনা করা হলো সেই কথা নিয়েই। একে একে পদ্ধতিগুলো বলা হলো। আগে যে সংখ্যাগুলো লটারিতে জিতেছে সেটা একবার দেখে নিলে মন্দ হয় না। এক্ষেত্রে একটা হিসেব দেওয়া যাক যে ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোটামুটিভাবে দেখা গিয়েছে যে জেতা লটারি সংখ্যার মধ্যে সবথেকে বেশি থাকে এক সংখ্যাটা। তাই যদি আপনি পদ্ধতি মেনে কিছু করতে চান তাহলে এক সংখ্যাটা ভালো। আপনার কাছে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে সবথেকে কম সংখ্যাটা বাছতে পারেন। আপনি যে লটারির নাম্বারটা বাছতে চান তাতে সবথেকে কম নম্বরটা বাছতে পারেন। সেক্ষেত্রে ১ দিয়ে শুরু করতে পারেন। আরও একটা তথ্য জানলে ভালো হবে যে লটারিতে জেতা সংখ্যার মধ্যে ৬০% ক্ষেত্রে ১ থাকে। আপনার লটারির নম্বর বাছার সময় কখনো কখনো পরপর দুটো সংখ্যা রাখতে পারেন, যেমন ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৩, ৪ এরকম। ৮-এর আশেপাশের একটা সংখ্যা আপনি বাছতে পারেন, হয় ৭ কিংবা ৯। দেখা গিয়েছে জেতা লটারির সংখ্যার মধ্যে এমন সংখ্যা থাকে। সাধারণত দেখা যায় জেতা লটারির সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা বেশি থাকে। তাই লটারি খেলার আগে বিজোড় সংখ্যাকে গুরুত্ব দিতে পারেন। আবারও মনে করিয়ে দেওয়া, লটারি খেলায় কোনো পদ্ধতি হয় না, কিন্তু অনেক গবেষণা করে গবেষকরা যেসব তথ্য তুলে ধরেছেন এখানে তারই ৫টি পয়েন্ট তুলে দেওয়া হলো। এগুলো মানলে লটারিতে জিতবেন এমন কোনো বিশ্বাস মনে আনবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।